বর্তমানে ফেসবুকে প্রায় সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। তো এটা নিয়ে এমন একটা হাইপ উঠেছে, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীদের মধ্যে, যে তারা মনে করছে যে ফেসবুক থেকে তারা প্রচুর পরিমাণ ডলার ইনকাম করবে এবং এটাই তাদের ধ্যান জ্ঞান হয়ে দাঁড়িয়েছে। এতে তাদের সমাজ, পরিবারের উপরে একটা বড় ধরনের একটা প্রভাব পড়ছে। কিরকম? শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়া করছে না। তারা এই কনটেন্ট বানানোর জন্য, টাকা ইনকামের জন্য একটা ধান্দায় মানে লিপ্ত হয়েছে। যারা ব্যবসায়ী, ঠিকমতো ব্যবসায় মনোযোগ দিচ্ছে না, তারাও ওখানে তারা কি করছে? যে সহজ পন্থায় ডলার ইনকামের জন্য তারা চেষ্টা করছে। কিংবা যারা শিক্ষক রয়েছে তারাও কিন্তু এরকম একটা বিষয় করেছে। যাই হোক, এখন যে পেশায় থাকুক না কেন, মনে রাখতে হবে এই কনটেন্ট মনিটাইজেশন বা ফেসবুকের যে ইনকামটা, এটা কখনোই কিন্তু আপনার আর প্রফেশন ওভাবে হতে পারে না। আপনার মূল প্রফেশনটা ঠিক রেখে আপনি যদি ছোটখাটো করেন তাহলে হতে পারে। কারণ দেখা যাচ্ছে কনটেন্ট মনিটাইজেশন ইনকাম এখন সারা মাস যদি চেষ্টা করেন হয়তোবা সর্বোচ্চ $10 ইনকাম করতে পারবেন। যদি ঐরকম পরিমাণ ভাইরাল না হয়। আর ভাইরাল হতে গেলে কিরকম নির্লজ্জ হতে হয় বা কিরকম ভিডিও বানাতে হয় এটা আমরা সবাই জানি। ভাইরাল কিন্তু সবাই হতে পারে না। তো ভাইরাল হওয়ার দরকার নাই। আপনারা যে জায়গায় আছেন, সেই জায়গায় দিনের যে প্রতিদিনের যে কাজকর্ম, সেগুলো ঠিকমতো চালান। পাশাপাশি আপনার মন চাইলে আপনি ২-১ টা রেগুলার যেভাবে ফেসবুক চালান সেভাবেই চালান। ওখান থেকে যা যদি আসে আসলো, না আসলে ওটা নিয়ে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। কখনোই এটাকে আপনি নিজের পেশা হিসেবে চিন্তা করেন না। কারণ এটা আসলে সম্ভব নয়। তো সবার শুভবুদ্ধির উদয় হোক। বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছে, তোমরা নিজেদের মূল্যবান সময়টুকু নষ্ট না করে অবশ্যই একাডেমিক পড়া, পাশাপাশি চাকরি পড়ার জন্য মনোযোগী হও। আশা করি তোমাদের মঙ্গল হবে। সবার জন্য শুভকামনা থাকলো।